পৃথিবীর মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিল। আমরা ইতিহাস পরে যেটা দেখতে পেয়েছি, কার্ল মার্কস ব্যর্থ হয়েছে, এরিস্টটল ব্যর্থ হয়েছে, মাও সেতুং ব্যর্থ হয়েছে, সক্রেটিস ব্যর্থ হয়েছে। 1500 বছর আগে আমার আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ঐশী গ্রন্থ দিয়েছেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই গ্রন্থে পারে তাম পৃথিবীর মানুষের বুকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মুখে হাসি ফুটাতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন এক সমাজ ব্যবস্থা আমরা উপনীত হয়েছি, লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রুসমুহু। কোরআন পড়ে আছে, প্রত্যেকের ঘরে ঘরে কোরআন টাঙ্গানো আছে, কোরআনের বর্ণগুলো আছে, কিন্তু কোরআন দিয়ে আমার 3.5 হাত বডি চলবে, আমার পরিবার চলবে, আমার সমাজ ব্যবস্থা চলবে, আমার রাষ্ট্র ব্যবস্থা চলবে, এটা কিন্তু নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ হলেই মহা খুশির কোনো কিছু যায় আসে না। এমন লোক গড়তে হবে যারা বিশ্বব্যাপী কোরআন প্রচারের জন্য, বিশ্বব্যাপী কোরআনকে সংবিধান হিসাবে পৃথিবীর মঞ্চে, পার্লামেন্টে, জাতিসংঘে এই কোরআনকে নিয়ে যাওয়ার মতো লোক আমাদেরকে তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত। আজ তাম পৃথিবীব্যাপী আমরা মার খাওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমরা কোরআন এবং হাদিস থেকে এক আলোক বর্ষ মাইল দূরে চলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনে, রাসূলের বিধানে গ্রান্টি, শান্তি ও মুক্তির। কথা বলেন ঠিক কিনা? সব দুঃখের মূলে মন গড়া মতবাদ, ভ্রান্তি, শিরকি ও কুফুরির। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন ছেড়ে আজ মানুষেরা যত আর এক পথে চলছে, ততই তাসবীর দানার মতো বিপদ আসছে, আসবে, আসবে। কথা বলেন ঠিক কিনা? ইউরোপ, আমেরিকা, এশিয়া, রাশিয়া শান্তির ধারে আজি হাহাকার। যান্ত্রিক সভ্যতা, মন গড়া মতবাদ কেড়ে নিছে শান্তি দুনিয়ার। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে শান্তি পেতে হলে তাহলে আমাদের এই কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে। ঠিক কিনা বলেন? মাহে রমজান আসে যখন আমাদের সংসারে বিশাল কোরআন বন্দিত হয় সমুধুর ঝংকারে। কথা বলেন ঠিক কিনা? কাতারে কাতারে তারাবির নামাজ, মসজিদে মসজিদে সব এক হয়ে যায় মুসাল্লিরা পদে পদে। খালি মাহে রমজান আসলে কোরআন খুলি, কোরআন পড়ি, মাহে রমজান শেষ, কোরআনকে আমরা তালাক দিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? অথচ জগৎ যখন অন্ধকারে, মানুষ যখন পশুর স্তরে, পশুতে আর মানুষত্বে নেই ভেদাভেদ পরস্পরে, পাঠালে তখন তোমার বাণী সতর্কতায় সুসংবাদে বুঝিয়ে দিতে মানব জীবন শ্রেষ্ঠত্বের গন্ধ সাধে। কথা বলেন ঠিক কিনা? মানব আকাশে উঠল ভেসে সূর্য সম তোমার দূত, সঙ্গে নিয়ে বিশ্ববিধান আজিও যাহা নিঠুর লিখুত, ন্যায্যতা তার পরিবর্তন কালের ঊর্ধ্বে বিরাজমান, ভূত হতেও ভবিষ্যতেও মহাকালের সংবিধান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রুসমুহু। এই পৃথিবীতে এমন একটা সময় আসবে যে সময় শুধু কোরআন থাকবে, কোরআনের বর্ণগুলো থাকবে, কোরআন যে একটা বিধান এটা সমাজে চালু থাকবে না। আজ বাংলাদেশ থেকে প্রত্যেক মাসে মাসে বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ বের হচ্ছে কিনা বলেন? কিন্তু এই কোরআন যে বিশ্ব মঞ্চে চলবে, এটার জন্য বাংলাদেশ থেকে কয়জন বের হচ্ছে একটু খুঁজে দেখেন তো। বের হচ্ছে? কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি তাম পৃথিবীব্যাপী পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলোকে ডিঙ্গিয়ে আমাদের বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হাফেজে কোরআন বের হচ্ছে। কিন্তু এই কোরআন নামক সংবিধান দিয়ে তাম পৃথিবী চলবে, পৃথিবীর মন চলবে, এটার জন্য জাতি কতজন আমরা তৈরি করতে পারছি, এটাই হচ্ছে দুঃখের বিষয়। কথা বলেন ঠিক কিনা? টাইলস হচ্ছে, এসি হচ্ছে, দেখার মতো হচ্ছে, কিন্তু মসজিদগুলো হেদায়েত শূন্য হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মাসাজিদুহু মাআমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। অথচ আজ থেকে 1500 বছর আগে আল্লাহর হাবিবের সময় মসজিদগুলো ছিল কাঁচা, মুসাল্লিগুলো ছিল পাকা। কথা বলেন ঠিক কিনা? মুসাল্লিদের ঈমান ছিল পাকা। আজ আমাদের মসজিদগুলো হচ্ছে পাকা, আমাদের ঈমানগুলো হচ্ছে কাঁচা। কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন মাহফিলটা কি উপলক্ষে? মসজিদ উপলক্ষে। ভাইরা আমার, মসজিদ টাইলস হবে, এসি হবে, দৃষ্টিনন্দিত হবে। আমি মসজিদের কালেকশন করব না, আমি মসজিদের মুসাল্লি কালেকশন করব। কি কালেকশন করব? বলেন কি কালেকশন করব?
আমার মুসাল্লি যদি না থাকে আমার মসজিদের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? মসজিদ জাকজমকপূর্ণ হচ্ছে, এসি হচ্ছে, টাইলস হচ্ছে, অথচ মসজিদে আমরা যাই না। মসজিদে যাই বলেন? আপনারা যারা এখানে এসেছেন হাত উঁচু করে দেখাবেন কারা কারা ঈশার নামাজ পড়েছেন, একটু হাত দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই এই গড় ধর্মপাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বদৌলতে এই এলাকার মানুষ উর্বর, আপনারা নামাজ পড়েছেন। বুকটা আমার একদম বুক ভরে গেল। আমি আল্লাহর দরবারে শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। অনেক মাহফিলে গিয়েছি, এরকম যখন বলি যে ঈশার নামাজ কারা কারা পড়েছেন একটু হাত দেখান, দেখা যায় 1/3 লোকেরও হাত উঠে। তা আমরা আজকে মসজিদের কালেকশন প্রধান বক্তা করবে, যেহেতু ওনাকে আনলিমিটেড সময় দেওয়া হবে, আমার সময় আমাকে লিমিট করে দেওয়া হয়েছে। আমি গেলাম কক্সবাজার মহেশখালীতে, যখন হাসু আপা ক্ষমতায় ছিল। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেবো না, আমি তওবা করেছি। গালি দেবো কাকে, সে তো এখন নেই। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো। তো গেলাম মহেশখালীতে, আলোচনা করতে করতে একটা সময় সরকারের বিপক্ষে, আমরা তো সরকারের বিপক্ষে নই, আমরা সরকারের শুভাকাঙ্ক্ষী, আমরা হিতাকাঙ্ক্ষী। আমরা ভুলগুলো শুধু ধরে দিতাম। কথা বলেন, আমরা কি সরকারের হিতাকাঙ্ক্ষী ছিলাম না সরকারের বিরুদ্ধে ছিলাম? আমরা হিতাকাঙ্ক্ষী ছিলাম। যে ভুল ধরে দেয় সে হলো সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। কিন্তু বদনসিব, যার ভুল ধরে দেওয়া হয় সে সেটাকে ভুল মনে করে না। কথা বলেন ঠিক কিনা? যার ফলে আমাদের উপর অ্যাকশনগুলো নিত। তো যাই হোক, আমি যখন বক্তৃতা করেছিলাম সেখানে সভাপতি মহোদয় বলল যে মাওলানা, আপনি এসব বক্তব্য না দেন, আপনি নামাজের বক্তব্য দেন। এই মানুষরা নামাজ পড়ে না, আপনি নামাজের বক্তব্য দেন। তা আমি বললাম, সম্মানিত মহতারাম, এই নামাজের এই মুসাল্লি কালেকশনের জন্য আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠায় নাই, আমার মতো মাওলানাকে মঞ্চে পাঠায় নাই। এই মঞ্চে নামাজের ওয়াজ কারা করবে? আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতার চেয়ারে যাদেরকে বসাবে, যাদেরকে শাসন ক্ষমতার চেয়ারে বসাবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে মিটিং হবে পার্লামেন্টে, এই পার্লামেন্টে প্রথম 4টা আইন জারি করার ব্যাপারে আল্লাহ পাক আদেশ দিয়েছেন। 1 নাম্বার হলো, এই শাসন ক্ষমতার চেয়ারে যারা বসবে তাদের 1 নাম্বার দায়িত্ব হলো নামাজ, পুরো রাষ্ট্রব্যাপী নামাজ কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজের ওয়াজ করবে প্রশাসনিক লোক। নামাজের ওয়াজ কারা করবে? যারা প্রশাসনের চেয়ারে থাকবে, যারা এমপি হবে, মন্ত্রী হবে, সরকার হবে, প্রেসিডেন্ট হবে, প্রাইম মিনিস্টার হবে, এরা পার্লামেন্টে বসে নামাজের আইন চালু করবে। 5 মিনিটের একটা আইন চালু করবে, সমগ্র দেশব্যাপী নামাজ কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মতো মাওলানা সারা দিন চিৎকার করে যদি নামাজের ওয়াজ করি, 10টা মানুষ নামাজি হবে কিনা আমি বলতে পারি না। কিন্তু এই মুহূর্তে যদি সরকার শাসন ক্ষমতার চেয়ারে বসে যদি একটা আইন করে যে নামাজ মুসলমান বালকদের নামাজ পড়তে হবে, আমার মনে হয় অজু ছাড়া হলো মসজিদ ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং সময় এসেছে, আমি আপনাদের কথাটা বলি, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেই না। আমি বলবো, এই শাসন ক্ষমতার চেয়ারে যারা গেলে 4টা মূলনীতি, 4টা আইন জারি করবে, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে হেফাজত, হোক সে জামাত ইসলাম, কোন দলের পক্ষে আমি বক্তব্য দিচ্ছি না। যেই দল এই 4টা নীতি বাস্তবায়ন করবে, আমাকে আপনাকে সেই দলের লোককে সাপোর্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি সেই দলের লোককে সাপোর্ট না করি, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে জাতীয় পার্টি, হোক সে হেফাজত, হোক সে জামাত ইসলাম, যারা আল্লাহর জমিনে এই 4টা আইন, এই 4টা নীতি যারা এই জমিনে বাস্তবায়ন করবে, তাকে সমর্থন করা আমার আপনার উপর অত্যন্ত দায়িত্ববান কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? যদি তা না করি, আমার ভোটে নির্বাচিত চেয়ারম্যান একদিকে মাহফিলের সভাপতি, অপরদিকে যাত্রাপালার সভাপতি, এরকম হয় কিনা বলেন? একটা আওয়াজ দিয়ে বলেন, হয় কিনা? তো যাকে আমি ক্ষমতার চেয়ারে বসালাম, সে কোরআনের মাহফিলেরও সভাপতি, সে যাত্রাপালার সভাপতি, সে জুয়া খেলার সভাপতি, সে নাচ গান মদ জুয়া সব জায়গায় তার আনাগোনা। তাহলে আমার ভোটে নির্বাচিত হয়ে এই ক্ষমতার চেয়ারে বসে যার উচিত ছিল আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যার দায়িত্ব ছিল সমাজে নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ দেওয়া। দেখা যাচ্ছে আমার সাপোর্টের কারণে যে আমি বসালাম ক্ষমতা চেয়ারে অসৎ কাজের থেকে বিরত রাখার জন্য, দেখা যাচ্ছে অসৎ কাজের সভাপতি হলো আমার ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। কথা বলেন ঠিক কিনা? তাই সময় এসেছে উদারত আহ্বান জানাবো, এই বাংলার জমিনে যারা নামাজ ভিত্তিক, তারপর যাকাত ভিত্তিক সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই আইনগুলো যারা বাস্তবায়ন করবে,
আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে এই লোকগুলোকে সমর্থন করা। কারা কারা আমরা এরকম লোকদেরকে সমর্থন করব? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন একজন ছাত্র এবং একজন শিক্ষকের কথোপকথনের মাধ্যমে আমরা আলোচনা চলে যাচ্ছি। বাবার আমার, আমি একজন পেশাগত শিক্ষক। আপনারা জানেন সিডমিরগঞ্জ শালংগ্রাম কামিল মাস্টার্স মাদ্রাসার আমি আরবি প্রভাষক। আমি একজন পেশাগত শিক্ষক। একজন শিক্ষক এবং ছাত্রের মধ্যে কথোপকথন হচ্ছে নামাজ নিয়ে, অত্যন্ত চমৎকার। আপনাদেরকে একটু আমি সেই ঘটনাটা বলি। একজন শিক্ষক প্রশ্ন করলো ছাত্রদেরকে, বাবারা বলো তো দেখি নামাজ পড়ে না কারা? একজন ছাত্র দাঁড়িয়ে বলল, ওস্তাদ কাফের মুশরিক যারা। বলেন উত্তর সঠিক না ভুল? একটা আওয়াজ দিয়ে বলেন উত্তর সঠিক না ভুল? উত্তর সঠিক। এর পরক্ষণে ওস্তাদ বলল, বাবার আমার আর কেউ কি আছেন কোন উত্তর, বিকল্প কোন উত্তর? তখন এক ছাত্র দাঁড়িয়ে বলল, ওস্তাদ নাবালেগ যারা তারা নামাজ পড়ে না। উত্তর সঠিক না ভুল? আওয়াজ দিয়ে বলেন উত্তর সঠিক না ভুল? আর একজন ছাত্র দাঁড়িয়ে বলল, ওস্তাদ নামাজ পড়ে না কারা? যারা কাফের মুশরিক, যারা নাবালেগ। আর একটা বলেছে যে যারা মাজনুন। যারা কি মাজনুন? পাগল। পাগলের উপর নামাজ আছে বলেন? পাগলের উপর নামাজ নেই। তিনটি প্রশ্নের মানে তিনজন ছাত্রের উত্তর তিনটাই সঠিক। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, যারা শুকর আলী, রমজান আলী, কুরবান আলী, তাদেরকে যদি বলি হাল আনতা মাজনুন, আপনি কি পাগল? বলেন আপনারা কি পাগল? আওয়াজ দিয়ে বলেন আপনারা কি পাগল? আওয়াজ দিয়ে বলতে হবে আপনারা কি পাগল? আওয়াজ দিয়ে বলেন আপনারা কি নাবালেগ? বলেন আপনারা কি নাবালেগ? আপনারা কি কাফের? আপনারা কি মুশরিক? তিনটি প্রশ্নের জবাব এসেছে। আপনারা কাফেরও না, মুশরিকও না, আপনারা নাবালকও না, আপনারা তারপর কি মাজনুনও না। তার মানে আপনি, আমি, আমরা সবাই ইমানদার। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নামাজ না পড়িয়ে কেউ যদি নিজেকে ইমানদার দাবি করে, আমি আমার সর্বোচ্চ কণ্ঠ ব্যবহার করে বলবো, তাহাতা আদিমিস সামা ফাওকাল আরদ, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় টাটকা মুনাফিক তার চেয়ে আর পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে থেকে আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করে আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো না, আমি আপনি পাগলও না, আমি আপনি নাবালকও না, আমি আপনি কাফেরও না, মুশরিকও না, অথচ আমি আপনি নামাজ পড়বো না, এটা আল্লাহর জমিনে আমার আপনার বসবাস করার কোনো অধিকার নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা আপনারা রমজান আলী, কুরবান আলী, শুকর আলী, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তারা আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনায়, এই মাহফিলগুলো কিন্তু কোরআনের মাহফিলগুলো একটা রুহের খোরাক। এখানে কিন্তু আমল নিয়ে যেতে হয়, আমলের কথা শুনে আমল করতে হয়। কিন্তু আজকে মাহফিলগুলো কুলুষিত হয়ে গিয়েছে। আজকে মাহফিলগুলোতে যারা বক্তা, যারা শ্রোতা, যারা আয়োজক, 3 পক্ষেরই নিয়ত একদম অশুদ্ধ। যারা আয়োজক তারা ভাইরাল নামক ভাইরাসে একদম নিমজ্জিত। ভাইরাল বক্তা ছাড়া দাওয়াত দিবে না। ভাইরাল বক্তা আসবে, গান গাইবে, কবিতা বলবে, আবৃত্তি করবে, নাচাবে, কাঁদাবে, হাসাবে। কোরআনের কোনো কথা নেই। যা শুরুতে তেলাওয়াত করেছে, ব্যাখ্যা বিশ্লেষণ, আয়াতের অর্থ পর্যন্ত দেখা গেছে এমন কোনো মাহফিলে দেখা গেছে এগুলো করে না। সম্মানিত সুধী, কর জোরে অনুরোধ করব, আল্লামা সাইদি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রেখে যাওয়া এই মাহফিলগুলো উনি কেমন করে তাফসীর করেছিলেন, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমল করতে হবে। বাবারা আমার, আমরা আজকে এই সংক্ষেপ সময়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, আমরা আমলের নিয়ত আল্লাহর দরবারে হাত উঁচু করে দেখাবো। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কেন নামাজ পড়বো একটু বলে তারপর আপনাদেরকে একটু ওয়াদা নেওয়াবো। বাবারা আমার, নামাজ ফরজ কত বছর বয়সে বলেন তো দেখি? আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের ওয়াজ করো যখন তাদের বয়স কত বছর? 7 বছর। 10 বছর বয়সে গিরায় গিরায় পিটাইতে বলছে। কয় বছর বয়সে? 10 বছর বয়সে। বাপজান আমার, আপনার সন্তান, আমার সন্তান আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ছে, তারা বালেগ, সুস্থ সবল, তারা মাজনুনও না। এরকম আমাদের সন্তানগুলো সারা রাত মোবাইল টিপে টিপে কি দেখছে আল্লাহ মাবুদই জানে। আর আপনি পিতা, আমি পিতা, ফজরের সময় আমার সন্তানকে আমি ডাকি না। এমনকি আমার বিবিকে বলি, ওকে ডাক দিও না, সারা রাত ছেলে পড়াশোনা করেছে। আসলে সে পড়াশোনা করেছে না কি করেছে সেটা আল্লাহ মাবুদই জানে। কথা বলে ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব বলেছেন, মুরু আওলাদুকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর। ওয়াদরিবু আলাইহিন্না ওয়াদরিবুহুন্না, তাদেরকে প্রহার করতে বলছে যখন তাদের বয়স কত বছর? 10 বছর। অথচ আমি বাবা, আমি মা, আমার সন্তানের ব্যাপারে কি বললাম?
যে সন্তান সারা রাত কি করেছে, পড়াশোনা করেছে, থাক সে ঘুমাক। অথচ আমি ওই সমস্ত বাবাকে বলবো, বাবা আপনার ঘরে যদি আগুন লাগে, আপনার ঘরে যদি আগুন লাগে, আর ওই ঘরে যদি আপনার একটা শিশু সন্তান থাকে, সত্যিকার অর্থে যদি শিশুটা আপনার হয়, আপনি যদি সত্যিকার অর্থে ওই শিশুর বাবা হন, তাহলে আপনি আগুনে ঝাঁপ দিয়ে হলো ওই শিশুকে রক্ষা করবেন কিনা বলেন? একটা আওয়াজ দিয়ে বলেন, করবেন কিনা? ও বাবার আমার, আমার সন্তান, আপনার সন্তান সারা রাত মোবাইল টিপে টিপে নির্ঘুম রজনী অতিক্রম করে ফজরের সময় নামাজ না পড়ে এমনই ভাবে নামাজ কাজা করতে করতে আল্লাহর অতল জাহান্নামের আগুনে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আমি বাবা, আমি মা, আমার সন্তানকে নামাজের জন্য ডাকি না। এর চেয়ে বদনসিব বাবা, এর চেয়ে বদনসিব মা পৃথিবীর জমিনে তাহাতা আদিমিস সামা ফাওকাল আরদ আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে আপনারা যারা এসেছেন, মেহেরবানি পূর্বক অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদেরকে নামাজের আদেশ দিবেন। নামাজ না পড়লে তাদের লেখাপড়া, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিবেন, প্রয়োজনে পিটাবেন, এরপর সন্তানকে 5 ওয়াক্ত নামাজি বানাতে হবে। বাবার আমার, আল্লাহর হাবিবের হাদিসের ভাষ্য অনুসারে 7 বছর বয়সে নামাজ পড়ার আদেশ যেহেতু এসেছে, আমি যদি 70 বছর বাঁচি, তাহলে 7 বছর বাদ দিলে আমার জীবনে কয় বছর নামাজ ফরজ? 63 বছর নামাজ ফরজ। একটা আওয়াজ দিয়ে বলেন, কত বছর? 63 বছর। 1 বছর সমান সমান কত দিন? 365 দিন। একটা আওয়াজ দিয়ে বলেন, কত দিন? 365 দিন। আমরা যদি 63কে 365 দিন দিয়ে গুণ দেই, সংখ্যাটা দাঁড়ায় 22,995 দিন। সবাই বলি সুবহানাল্লাহ। প্রিয় বাবার আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, একটু কান লাগিয়ে আমার আপনার উপর নামাজ কতবার ফরজ? 5 বার। কতবার ফরজ? 5 বার। 5 বার নামাজে ফরজ নামাজ কয় রাকাত? মাশাআল্লাহ, আমার মনে হয় মাদ্রাসার কারণে এই এলাকাটা আবাদ হয়েছে, নাহলে এত সুন্দর উত্তর আসে কিভাবে? অন্য অন্য জায়গায় আমি এরকম উত্তর পাই নাই। 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ কত রাকাত? 1 রাকাতে সিজদা কয়টা? 2টা। 17 রাকাতে সিজদা কয়টা? 34টা। 34টাকে যদি আমরা 22,995 দিয়ে গুণ দেই, আমার আপনার 63 বছর জিন্দিগিতে আল্লাহ পাক মেহেরবানি করে আমাকে আপনাকে সিজদা দেওয়ার তৌফিক দিয়েছেন 7,81,830টা। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বলবেন, একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা যারা রমজান আলী, কুরবান আলী, শুকুর আলী, আমি একটা রাফ হিসাব করে দেখেছি, আমার আপনার জীবনে সিজদা হয় 79,128টা মাত্র। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, খালি শুকুর আলী, রমজান আলী, কুরবান আলী, আমার আপনার সিজদা হয় 79,128টা। আর আমার আপনার উপর সিজদা ফরজ ছিল 7,81,830টা। মাইনাস প্লাস করে দেখা যায় আল্লাহ পাক আমার কাছে, আপনার কাছে এখনো সিজদা পায় 7,02,702টা। আহা, একটু চিন্তা করে দেখেন। ও বাবারা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, কান লাগিয়ে শুনুন। শয়তান একটা মাত্র সিজদা স্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকরামুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার যিনি ছিলেন, ফেরেশতার লিডার ছিলেন, একটা মাত্র সিজদা স্বীকার করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের তামাম জিন্দেগীর ভালো কাজগুলো মুহূর্তের মধ্যে বিলীন করে দিলেন, চিরস্থায়ী জাহান্নাম ঘোষণা করে দিলেন। ও বাবারা আমার, যারা শুকুর আলী, যারা রমজান আলী, যারা কুরবান আলী, তাদেরকে বলি, আপনার আমার জীবনে এত লক্ষ সিজদা আমরা অস্বীকার করলাম, আল্লাহ পাক একটা সিজদা স্বীকার করার কারণে শয়তানের উপর যদি এত বড় পানিশমেন্টের ব্যবস্থা করে, তাহলে আমার উপর, আপনার উপর আল্লাহ কত বড় পানিশমেন্টের ব্যবস্থা করবে। তাহলে নামাজ কি পড়বেন না ছাড়বেন? নামাজ পড়বেন না ছাড়বেন? এই মাহফিলটা আজকে সার্থক। সবাই আমরা হাত তুলে আল্লাহর দরবারে ওয়াদা করব, আল্লাহ আজ থেকে ইন্তেকালের আগ পর্যন্ত আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দেন। কারা কারা রাজি আছেন একটু দুহাত উঁচু করে আল্লাহকে দেখাই। কেউ হাত নামাবেন না। আমি আল্লাহকে আজকে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ হাত নামাবেন না। আল্লাহ পাক এই যে মাহফিলগুলোতে ঠুস ঠাস করি, গালিগালাজ করিয়া, এই কোনো দরকার নাই। আমল যখন আমাদের ভালো হবে, অটোমেটিকলি একটা সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী মুআজ্জাজ মুহতারাম, একটু ভালো করে শুনেন। এবার যারা ওয়াজ শুনেছেন, তারাই শুধু নামাজ পড়বেন না পরিবার সবাইকে নিয়ে নামাজ পড়াবেন? কোরআনুল কারীমে যত জায়গায় নামাজের ওয়াজ আল্লাহ পাক করেছেন, প্রত্যেক জায়গায় আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন। বলেন, নামাজ কি করতে বলেছেন? প্রতিষ্ঠা করার কথা বলেছেন।
করেছেন। এবং আমার আপনার কলিজার টুকরা নয়নের মণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক অর্ডিন্যান্স জারি করলেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াস্তাবির আলাইহা। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বললেন, নবী আপনি আপনার পরিবারকে আগে নামাজি বানান। দেখেন শব্দটা কি, আল্লাহ পাক নবীকে বলেন নাই নবী আপনি নামাজ পড়ুন, আল্লাহ পাক নবীকে বলছেন হে নবী আপনি আগে আপনার পরিবারকে নামাজি বানান, ওয়াস্তাবির আলাইহা, এবং আপনিও নামাজে কি থাকুন, প্রতিষ্ঠিত। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, তাফসিরে লেখে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত নাজিল হওয়ার আগে ফজরের আজান যখন হতো আমি ওমর আমার সন্তানদেরকে, আমার বিবি আওলাদদেরকে নামাজের জন্য ডাকতাম না, আজান হলে আমি মসজিদে চলে যেতাম। কিন্তু যখন আয়াত নাজিল হয়ে গেল, এই আয়াত নাজিল হওয়ার পর থেকে আমি ওমর ফজরের আজান যখন হয় প্রথম আগে আমার পরিবারকে নামাজের জন্য ডাক দিয়াম, এরপর আমি ওমর মসজিদে যাই। তাহলে আপনি মুরব্বী বাবা, এই যে বাবা যান 5 ওয়াক্ত নামাজ পড়ে, চেহারা দেখে বোঝা যায়। কেমনে চেহারা দেখে বোঝা যায় এটা আমি বৈজ্ঞানিকভাবে হাদিস দিয়ে প্রমাণ করে দেবো কিছুক্ষণের মধ্যে। আপনারা রাজি আছেন তো শুনতে ইনশাআল্লাহ? ভাইরা আমার, তাহলে এই যে বাবা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, আমি উদাহরণ দিচ্ছি, বাবা মন খারাপ করেন না, বাবার বাড়িতে বউ বাচ্চা স্ত্রী পুত্র সন্তান এরা নামাজ পড়ে না। এখন বলেন এই বাপজান 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ ওনাকে জান্নাত দিবে কি দিবে না? দিবে, জান্নাত দিবে, কিন্তু জান্নাত পাবে না। কেন পাবে না? অন্য একটা আয়াতের আইন দিয়ে আল্লাহ পাক আটকিয়ে দিবে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো আহালকে বাঁচাও। এখন আপনি নামাজ পড়ে পড়ে নিজে বেঁচে গেছেন, আল্লাহ আপনাকে জান্নাত দিছে। এই আমার চাচি বলবে যে কোথায় যাও তুমি, সারা জীবন কত সুন্দর সুন্দর কথা বলেছো, আমাকে তো নামাজের ওয়াজ করো নাই, একা একা নামাজ পড়ে জান্নাতে যেতে চাও, আসো একসাথে যাব। কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে? আল্লাহর কাছে যখন বিবি গিয়ে দাঁড়াবে, বলবে আল্লাহ আমার স্বামী আমাকে নামাজের কথা বলে নাই, স্বামী আজ নামাজ পড়ে পড়ে জান্নাতের দিকে যাচ্ছে, আল্লাহ আমি এটা মানি না। দুনিয়ার সব কথা আমার সাথে শেয়ার করেছে, নামাজের কথা, নামাজের দাওয়াত আমাকে দেয় নাই, আল্লাহ আমি চাই আমিও যেখানে যাই আমার স্বামীকেও সেখানে চাই। কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালের মা বোনেরা কান লাগিয়ে শুনুন, আমার মা বোনেরা, মা বোনদের বান্ধবী আছে কিনা বলেন? মা বোনেরা দুনিয়ার সমস্ত কথা কুকথা বান্ধবীদের সাথে শেয়ার করে। এক বান্ধবী নামাজ পড়ে, আর এক বান্ধবী দুনিয়ার সব কথা কুকথা শেয়ার করেছে, কিন্তু নামাজের দাওয়াত দেয় নাই। কিয়ামতের ময়দানে যে বান্ধবী নামাজ পড়েছে, আল্লাহ পাক নামাজের বিনিময়ে অন্যান্য ভালো আমলের বিনিময়ে যখন তাকে জান্নাতবাসী হিসেবে ঘোষণা করবেন, বান্ধবী এসে বলবে রব্বুল আলামিন কি অপরাধ করলাম আমি, আমার বান্ধবী দুনিয়ার সব কথা আমার সাথে শেয়ার করেছে, নামাজের দাওয়াত আমাকে দেয় নাই, আজকে আমার বান্ধবীকে ছাড়া যাবে না, আমি যেখানে যাব বান্ধবীকেও সেখানে নিয়ে যাব, সুতরাং বলেন ওই বান্ধবীর আর জান্নাতে যাওয়া হবে? তাহলে নামাজ পড়তে হবে, নিজে নামাজ পড়তে হবে, পরিবারকে নামাজি বানাতে হবে, আশেপাশের প্রতিবেশীকে, এগুলো সংকীর্ণ অর্থ। বৃহৎ অর্থে নামাজ হচ্ছে সমগ্র রাষ্ট্রব্যাপী নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে এই বক্তব্যের শুরুতে আমি বলেছি যে নামাজ প্রতিষ্ঠা করবে কারা, নামাজের ওয়াজ করবে কারা, শাসন ক্ষমতার চেয়ারে বসবে যারা। কথা বলেন ঠিক কিনা? আমার এই ওয়াজ শুনে 2-4 জন হয়তো নামাজি হবেন, কিন্তু আসলেই প্রকৃত অর্থে যেভাবে নামাজি হওয়ার কথা সেভাবে নামাজি হবে না। কিন্তু প্রশাসনিক চেয়ার থেকে যখন আইন জারি হবে তখন আমরা সবাই নামাজি হব। এ কারণে আমি আবারও বলছি, আমরা ইনশাআল্লাহ সামনে যারা নামাজ প্রতিষ্ঠার সাথে থাকবে আমরা তাদেরকে সমর্থন করব। কারা কারা রাজি আছি একটু হাত উঁচু করে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুআজ্জাজ মুহতারাম, আজকে আমরা অনেকেই গরিব, আমাদের ভাগ্যে দুর্ভাগ্য লেখা, আমরা নিজের ভাগ্যকে গালি দেই। অথচ শুনেন, সুন্দর তথ্য দিচ্ছে, একটু ভালো করে শুনেন। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা, হে নবী আপনি আপনার পরিবারকে নামাজি বানান, আপনিও নামাজে প্রতিষ্ঠিত থাকুন। এরপর আল্লাহ পাক বলেছেন লা নাসআলুকা রিজকা, আল্লাহ পাক রাসূলকে বলেছেন হে রাসূল আমরা আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজের পরক্ষণে আল্লাহ রিজিকের কথা বলেছে। এবং সূরা জুমার মধ্যে আল্লাহ পাক বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়ে জমিনে ছড়িয়ে পড়ো, রিজিকের দায়িত্ব কার? আমি আল্লাহ। সুতরাং যারা অভাবগ্রস্ত রয়েছেন, ঋণগ্রস্ত রয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার দ্বার প্রান্তে রিজিক পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ি না, নামাজ পড়ি না ইমান ঠিক,
রোজা রাখি না, গ্যাস্ট্রিক, এরকম কথা রমজান মাসে অনেক ওয়াজ শুনি। নামাজ পড়ি না, ইমান ঠিক। এর মতো বদনসিব পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে? নামাজ যে পড়ে না তার ইমান ঠিক? বলেন বলেন, যে নামাজ পড়ে না তার ইমান ঠিক থাকতে পারে? একজন মুসলমান এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য কি? তারকে সালাহ, নামাজ কি করা, ছেড়ে দেওয়া। যেই মুসলমান 5 বার আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, নামাজের ধৃষ্টতা প্রদর্শন করে, সে আর মুসলমানের কাতারে থাকতে নামে মাত্র মুসলমান হতে পারে, কিন্তু কোরআনুল কারীমের আইন অনুসারে সে আসলেই মুসলমানের কাতারে থাকতে পারে। সম্মানিত সুধী, যারা রিজিকের যাদের সমস্যা আছে, আমরা 2 সেজদার মাঝখানে যে বসি একটা দোয়া পড়ি, দোয়াটা কেউ বাবজান বলতে পারবেন? এই এলাকা উর্বার একটু দোয়াটা বলেন তো, আমি একটু শুনি। কি দোয়া পড়ি বলেন তো? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। জোরে বলি সুবহানাল্লাহ। 5টা দোয়া করি। বলেন কয়টা দোয়া করি? বাবা, নামাজ বুঝে পড়তে হয়। আমরা ধুপধুপ করি, খালি সেজদা দেই। আল্লাহ তো বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নিশ্চয় অশ্লীল, বেলাল্লাপনা, যাবতীয় পৃথিবীর সব খারাপ কাজ থেকে বিরত রাখে। আমি আপনি পুরো জীবনব্যাপী নামাজ পড়ি, আমার জীবনে, আমার চরিত্রে, আমার সমাজে কোনো পরিবর্তন নেই। কেন পরিবর্তন নেই? নামাজে যাহা পড়ি তাহা আমরা বুঝি। বলেন বুঝি? আপনি আমি যে 5টা দোয়া পড়লাম, এই 5টা দোয়ার অর্থ কি আপনি জানেন? আর এই 5টা দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়, ওই ব্যক্তির জন্য আর কিছুই লাগে না। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার দোয়া কি? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা বলেন, আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেয় তার আর কোনো কিছু লাগে? শুধু ক্ষমা নয়, দ্বিতীয় দোয়া ওয়ারহামনি, হে আল্লাহ। শেষ করে দেবো? হ্যাঁ বলে দিয়ে না, যখনই বলবেন তখনই শেষ। দ্বিতীয় দোয়া যেটা করব, কারণ আমি টাইমকে খুব করি। দ্বিতীয় দোয়াটা কি? ওয়ারহামনি, আল্লাহ শুধু ক্ষমা নয়, তুমি আমার প্রতি রহমত করো। তা আল্লাহ মালিক যদি কারো প্রতি রহমত করে, তাহলে তার আর কোনো চাওয়া পাওয়া লাগে? বলেন, একটু কান দিয়ে শোনার চেষ্টা করেন। 1 নাম্বার দোয়া কি? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়ারহামনি, তুমি আমার প্রতি রহমত করো। ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করো। সুবহানাল্লাহ বলবেন না? হেদায়েত কত বড় নিয়ামত! কারণ যদি হেদায়েত যদি কারো কপালে নসিব না থাকে, এ লোকটা নিঃসন্দেহে কাফের, মুশরিক, মুরতাদ হয়ে এই পৃথিবী থেকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি সহজ সরল সঠিক পন্থা যদি না পাই, আমার যদি সিরাতুল মুস্তাকিমের পথ যদি আল্লাহ আমার কপালে লিখে না রাখে, তাহলে আমি এটার বিপরীত পন্থায় থাকবো, আর আমি মারা গেলেই আমার জান্নাত হবে না জাহান্নাম হবে। তাহলে কত চমৎকার দোয়া, ওয়াহদিনি, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। এ কারণে আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে 5 বার 17 রাকাত নামাজে 17 বার আপনি দোয়া পড়েন, অথচ আপনি নিজেও জানেন না আপনি কি দোয়া পড়লেন। ওয়াহদিনি, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা দোয়া করলাম, আল্লাহ তুমি আমাকে কি করো? হেদায়েত দান করো। ওয়াআফিনি, হে আল্লাহ আমাকে সুস্থতা দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের অনেকের অনেক ধরনের জটিল কঠিন অসুখ, অসুবিধা, অসুস্থতা আছে কিনা বলেন? আমরা কোথায় যাই? ইন্ডিয়া যাই, সিঙ্গাপুর যাই, অথচ 2 সেজদার মাঝখানে আল্লাহকে যদি কায়মন বাক্যে একনিষ্ঠভাবে যদি আল্লাহকে বলি, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। আর আমার নামাজ যদি কবুল হয়, তাহলে এই দোয়াটা কবুল কিনা বলেন? কথা বলেন, দোয়াটা কবুল কিনা? আর এই দোয়া যদি কবুল হয়, তাহলে আমি সদা সর্বদা সুস্থ থাকবো না অসুস্থ থাকবো? সুস্থ থাকবো। সুস্থতা কত বড় নিয়ামত! আল্লাহর হাবিব বলেছেন যে ইগতানিম খামসান কাবলা খামসিন, তোমরা 5টি বিষয় আসার আগে ওই 5টি বিষয়কে গনিমত হিসেবে মনে করো। 1 নাম্বার হচ্ছে শাবাবাকা কাবলা হারামিকা, আপনার বার্ধক্য বয়স আসার আগে যৌবনকালকে গুরুত্ব দাও। যারা বলি সুবহানাল্লাহ। এরপর বলা হয়েছে যে আপনার ওয়াসিহাতকা কাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার আগে সুস্থতার নিয়ামতকে গুরুত্ব দাও। যারা বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি খেয়াল করে দেখেন, আমরা নামাজে আল্লাহকে বলি আল্লাহ ওয়াআফিনি, হে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। এই দোয়া যদি আমার আপনার কবুল হয়, তাহলে আমার আপনার জটিল কোনো রোগ ব্যাধি হবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যে দোয়াটা করে থাকি, সেই দোয়াটা হলো ওয়ারযুকনি
হে আল্লাহ তাআলা তুমি আমাকে রিজিক দান করো। কি দান করো বলেন? রিজিক দান করো। এই দোয়া যদি আমার আপনার কবুল হয় তাহলে রিজিক নিয়ে আমার আপনার টেনশন করা লাগবে? বলেন লাগবে না। সুতরাং এ কারণে যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আমার সময় ঘনিয়ে এসেছে। যুবক ভাইয়েরা একটু মনোযোগী হন। অনেক যুবক ভাই আছে, অনেক মধ্যবয়স্ক বাবারা আছে, ওনারা বলে যে একটু বয়সটা হোক, দাড়ি রেখে দেবো, টুপি ধরবো, জুব্বা পরবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আচ্ছা বলেন, এই লোকটার মতো মানে কি বলবো, আমি ভাষায় ব্যবহার করছি না, এই লোকটার মতো আহম্মক এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি 1 সেকেন্ড বাঁচবেন কিনা, আপনি সামনের দিন বাঁচবেন কিনা, আপনি এটার গ্যারান্টি দিতে পারবেন? বলেন। অনেক মধ্যবয়স্ক বাবার আছে, বলে যে বেটিক বিয়েও দিই, বেটিক বিয়ে দিয়ে হজ করে এসে তারপর কি করব, নামাজ কলমা ধরবো। আর আপনি বেটিক বিয়ে দেওয়া পর্যন্ত আপনাকে আল্লাহ বেঁচে রাখবে, এর গ্যারান্টি আমি দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যে যুবক ভাইরা আজকে তোমরা যারা আজকে হাফ প্যান্ট পরিয়া 3 কোয়ার্টার পরিয়া ঘুরে ফিরা করছো, তোমরা যারা যৌবনের উম্মাদ নয়, তোমরা যারা আজকে নামাজ বাদ দিয়ে মসজিদের পাশ দিয়ে যাচ্ছ, আল্লাহ পাক 82 বার কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে দায়িত্ব শেষ করেন নাই। 5 বার মসজিদের মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহ বলেন হাইয়া আলাস সালাহ, হে মানুষেরা কল্যাণের দিকে, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তুমি যুবক 3 কোয়ার্টার পড়িয়া তুমি মসজিদের পাশ দিয়ে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলে যাচ্ছ তোমার নামাজ আমি পড়ি না, তুমি থাকো, তোমার ঘর থাক, আমি চলে গেলাম। কথা বলেন ঠিক কিনা? যে যুবক হাবিব বলেছেন যে কিয়ামতের ময়দানে যেদিন লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন তার ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে কি দিবেন? ছায়া দিবেন। তার মধ্যে অন্যতম 1 শ্রেণীর মানুষ হলো যুবক ভাইয়েরা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের এই মাহফিলে যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব। শুধু যুবক নয়, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই যুবক ভাইরা তোমাদের উদ্দেশ্যে আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি। যুবক ভাইরা ভালো করে শোনো, যৌবনের উন্মাদনায় আজ আমি আপনি যে খারাপ কাজ করছি, ভাইরা আমার এই 3.5 হাত বডির মধ্যে এই যে আমার হাত, আমি যখন খারাপ কাজ করতে যাই আমার হাত আমাকে বলছে খারাপ কাজ করিও না। তুমি যে হাতের মালিক নিজেকে মনে করে যাচ্ছ, এই হাতের মালিক কিন্তু তুমি না। যেই চোখ দিয়ে দেখে তুমি খারাপ কিছু দেখছো, চোখ তোমাকে আমাকে বারবার ওয়ার্নিং দিচ্ছে, এই চোখ কিন্তু তোমার না, তুমি কিন্তু চোখের মালিক না। এই পা দিয়ে হেঁটে গিয়ে তুমি যে খারাপ কাজ করতে যাচ্ছ, পা তোমাকে আমাকে সিগন্যাল দিচ্ছে, ভালো করে শোনো, এই পায়ের মালিক কিন্তু তুমি না। আজকে তোমার ক্ষমতা বলে আমি পাকে ব্যবহার করেছো, তোমার ক্ষমতা বলে তুমি হাতকে ব্যবহার করেছো, তোমার ক্ষমতা বলে তুমি চোখকে ব্যবহার করেছো, তোমার ক্ষমতা বলে তুমি যৌবনের উন্মাদনায় তুমি তোমার এই বডিকে খারাপ কাজে ব্যবহৃত করেছো। শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আল ইয়াউমা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে হাত বলবে তোমাকে না বলেছিলাম আমি তোমার নাম, চোখ বলবে আমি তোমাকে না বলেছিলাম আমি তোমার নাম, পা বলবে আমি না তোমাকে বলেছিলাম আমি তোমার না, পুরো বডি সেই আপনাকে বলবে আমরা তো তোমাদেরকে মেসেজ দিয়েছিলাম যে আমরা তোমাদের না, আমরা কিন্তু আল্লাহকে বলে দিব। সুতরাং পাপ কাজ যদি করতে চাও, হাত বলতেছে আমি হাতকে বাদ দিয়ে তুমি পাপ কাজ করো, চোখ বলছে আমি চোখকে বাদ দিয়ে তুমি পাপ কাজ করো, পা বলছে আমাকে বাদ দিয়ে তোমার যা করার তাই করো। যেহেতু তুমি আমাদেরকে তোমার পাওয়ার দেখিয়ে কাজে লাগিয়েছো, কিয়ামতের ময়দানে তোমার মুখটা আল্লাহ বন্ধ করে দেওয়ার পরক্ষণেই আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, পুরো বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। সুতরাং আজকের এই মাহফিল থেকে উদারত আহ্বান জানাই, বাবারা আমার, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, খবরদার স্বেচ্ছায় সজ্ঞানে আমরা যেন কোনো পাপ কাজে নিমজ্জিত না হই। আল্লাহ পাক আমাদেরকে যেন কোনো পাপ কাজে নিমজ্জিত না করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ 2টো মেসেজ দিয়ে আমি আমার বক্তব্যের শেষ ইতি টানছি। প্রথম মেসেজ হলো, নামাজ আমরা নিজে পড়ব, পরিবারের সবাইকে নামাজি বানাবো, আশেপাশে আমার ডানে বামে আমার যে প্রতিবেশী রয়েছে তাদেরকে নামাজের দাওয়াত দেব। আমার ওই প্রতিবেশী পাশের প্রতিবেশীকে দাওয়াত দিবে, পাশের প্রতিবেশীকে দাওয়াত দিবে, এভাবে দাওয়াত দিতে 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 দেখা যাবে পুরো রাষ্ট্রব্যাপী সমাজব্যাপী নামাজের দাওয়াত অটোমেটিকলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা সবাই করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সর্বশেষ
আর একবার আল্লাহকে হাত দেখিয়ে আমরা আলোচনা শেষ করছি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো এই মর্মে এই মাহফিল থেকে আবার সর্বশেষ একটা ওয়াদা নিয়ে আমার আলোচনা শেষ করছি। কারা কারা আজকে থেকে আজকে যারা ঈশার নামাজ এখনো পড়েন নাই এখান থেকে গিয়ে তওবা করে ঈশার নামাজ পড়বেন, আর যারা ঈশার নামাজ পড়েছেন ফজর থেকে নিঃশ্বাস বের হওয়ার আগ পর্যন্ত কারা কারা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব একটু হাত উঁচু করে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রতিবেশী, আমার এলাকা, আমার রাষ্ট্র এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে নামাজ প্রতিষ্ঠার আন্দোলনে কবুল করুক এই উদাত্ত আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত সময়ে আগোছালো বক্তব্য রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আক্তাতিমু মাকালাতিল মুখতাসার বিহাযাল কাল।